আসসালামু আলাইকুম। হেই কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ডেভেলপার। আর আজকের এই ভিডিওতে আমি এসইও নিয়ে একটা কমপ্লিট গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার বিগত ২ বছর আগের ভিডিওতে এখন পর্যন্ত কমপ্লেইন করেন যে ভাই এসইও রিলেটেড ফুল কমপ্লিট গাইডলাইন আপনি কিন্তু দিলেন না, কেন দিবেন না, কবে দিবেন এগুলো নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা মূলত এসইওর একটা কমপ্লিট গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করব। যেখানে আমরা বলে দিব এসইও জিনিসটা কি, এসইও কিভাবে কাজ করে, আপনি কোথায় কোথায় এসইওর কাজ করবেন। ইভেন সর্বশেষে আমি বলে দিব আপনি কি কি টুল কিট ইউজ করবেন, কোন এআই ইউজ করে এসইওটাকে খুব সুন্দরভাবে করতে পারবেন। পাশাপাশি আরো ২টা মার্কেট প্লেস আপনাদের সাথে পরিচয় করে দিব, যে ২টা মার্কেট প্লেস নতুন হলেও খুব ভালো পরিমাণে কাজ এখানে পাওয়া যায়। সো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে, যারা আমাকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন করেন যে কোথায় কোর্স করলে ভালো হবে, কার কাছে কোর্স করলে ভালো হবে, বা কোন ইনস্টিটিউটটা ভালো ফ্রিল্যান্সিং শেখার জন্য, সো আমি তাদের জন্য আজকে একটা কথাই বলবো, আপনারা 10 মিনিট স্কুলের কোর্সগুলো করতে পারেন। আমি মোটামুটি ভিডিও ডিসক্রিপশনের লিংকটা দিয়ে দিব, আপনি ওইখান থেকে ক্লিক করে 10 মিনিট স্কুলের কোর্সগুলো কিনতে পারেন। এখন আমি বলে নিচ্ছি, এই যে কোর্সগুলোর কথা আপনাকে আমি বলেছি, এই কোর্সগুলো আমাকে পেইড প্রমোশন কেউ করে নাই, আমি এদের দালালিও করতেছি না, বা আমি এদের কোর্সও সেল করতেছি না, টোটালি কোনোটাই না। আপনাদের আমি এতটুকুই বলবো যে এই যে আমি কোর্সটা আপনাকে সাজেস্ট করেছি, এই কোর্সটা সম্পূর্ণ আমি নিজে দেখেছি। আমি দেখে যতটুকু আমার মনে হলো যে না, মোটামুটি এখানে খুব কোয়ালিটিফুল কন্টেন্ট আছে, ভালোভাবে শেখার মতো অনেক কিছু এখানে আছে। আপনি চাইলে এইখান থেকে আপনি শুরু করতে পারেন। আর যদি মনে করেন যে না ভাই আমি টাকা নেই, আমি ফ্রি করতে চাচ্ছি, আমি অলওয়েজ আপনাকে বলবো আপনি ইউটিউবে চলে যান। ইউটিউব বেস্ট একটা প্ল্যাটফর্ম। যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন বা ম্যাক্সিমাম টাইম আমার ভিডিওগুলো ফলো করেন, তারা দেখবেন আমি সবসময় কিন্তু একটা কথা বলি যে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি কিন্তু এসইও দিয়ে আপনার ক্যারিয়ারটা শুরু করতে পারেন, বা এসইওর উপর বিল্ড করে আপনি আপনার ক্যারিয়ারটা শুরু করতে পারেন। এটা বলার একটাই রিজন হচ্ছে এটা যে এসইও এমন একটা প্ল্যাটফর্ম যেটা খুব স্বল্প সময়ে খুব কম কষ্ট করে খুব ভালো একটা রেভিনিউ এখান থেকে জেনারেট করা যায়। সো আগে জানতে হবে এসইও জিনিসটা কি। যারা নতুন এই শব্দটা শুনছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ধরেন কোন একটা ওয়েবসাইট আপনি লঞ্চ করলেন, বা একটা ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করবেন, বা একটা ওয়েবসাইটে পণ্য সেল করবেন। আপনি যদি আপনার ওই পণ্যের একটা অ্যাড ওয়েবসাইটে দেন বা একটা অ্যাড পাবলিশ করেন, তখন দেখবেন যে সার্চ করলে ওই পণ্যর অ্যাডটা আপনার সামনে আসতেছে না। কারণ হচ্ছে আপনার ওই ওয়েবসাইটটা বা ওই পণ্যটা, ওই পণ্যর যে ডিটেলসগুলো আছে এগুলো এসইও ফ্রেন্ডলি না। একটা ওয়েবসাইট অথবা একটা পণ্য এসইও ফ্রেন্ডলি তখনই হবে যখন এটাকে আপনি প্রপারলি এসইও করবেন। আমরা যদি কোনো কিছু কিনতে যাই, ধরেন আমরা একটা ক্যামেরার ট্রাইপড কিনবো, যেটা কেনার জন্য আমি গুগলে সার্চ করলাম, সর্বপ্রথম দারাজের প্রোডাক্ট আসবে, তারপর বিডি শপের প্রোডাক্ট আসবে, তারপর অ্যানাদার ওয়েবসাইটের প্রোডাক্ট আসবে। এইভাবে একটা পেজে 10টা রেজাল্ট আপনার সামনে শো করবে। আপনি কি করেন ম্যাক্সিমাম টাইম, বা আমি ম্যাক্সিমাম টাইম কি করি, আমরা ম্যাক্সিমাম টাইম করি কি, প্রথম যে লিঙ্কটা আসে ওই লিঙ্কটাতে ক্লিক করি, দেন ওই প্রোডাক্টটা দেখি, দেন প্রাইসটা হলে আমরা ওইখান থেকে অর্ডার করে দিই। এই যে পণ্যটা সেল করার জন্য দারাজ বা বিডি শপ যে এসইওটা করলো, এই এসইওটাই মেইনলি ওদের বিজনেস মডেল। কারণ হচ্ছে যখন আপনি পণ্য সার্চ করে ওটাই সামনে আসবে বা ওর ওয়েবসাইটেই সামনে আসবে, তখন কিন্তু অটোমেটিক্যালি পাবলিক ওর সম্পর্কে জানলো, ওর বিজনেস গ্রো করলো, প্লাস ওর প্রোডাক্টগুলো বা পণ্যগুলো সেল হলো। সো এটা কিন্তু একটা বিজনেস মডেল। সো এখন বর্তমান দুনিয়াতে বিজনেস করার জন্য আপনার একটা ওয়েবসাইট দরকার, একটা ফেসবুক পেজ দরকার, অথবা একটা ইউটিউব চ্যানেল দরকার। যে ২টা-৩টা জিনিস আমি আপনাদের বললাম, এই ২টা-৩টা জিনিস অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে হবে, না হলে আপনার পণ্য সেল বলেন বা কাস্টমার বলেন, এগুলো কোনোটাই হবে না। সো এখন আসি এসইও আপনি কোন কোন প্ল্যাটফর্মের জন্য করতে পারবেন। বেসিক্যালি আজকের এই ভিডিওটা থেকে আপনি জানেন যে মার্কেট প্লেসে কাজ করার জন্য বা সর্বোচ্চ কাজ পাওয়ার জন্য আপনাকে ২টা প্ল্যাটফর্ম চয়েস করে নিতে হবে। একটা হচ্ছে ওয়েবসাইট, আর হচ্ছে ইউটিউব চ্যানেল। এই ২টা জিনিসে আপনার এসইও প্রপারলি দরকার, বা প্রপারলি কাজ করাইতে পারলে আপনি খুব ভালো একটা কিছু করতে পারবেন। মার্কেট প্লেসে ম্যাক্সিমাম সময় ব্লগ পোস্ট বলেন, প্রোডাক্ট আপলোড বলেন, এইসব সেক্টরে এসইও নিয়ে কাজ করা হয়, যেটা ওয়েবসাইট রিলেটেড কাজ। সো এসইও জানার জন্য কি বা এসইও করার জন্য কি আপনাকে কোডিং নলেজ থাকা দরকার? অবভিয়াসলি না, ডেফিনেটলি না। কারণ হচ্ছে একটা প্রোডাক্ট এসইও করার জন্য আপনার প্রপার গাইডলাইনটা দরকার, যে আমি এই প্রোডাক্টটা যে এসইও করতেছি, এই প্রোডাক্টটা কি কি অ্যাড করতে হবে, কোথায় কোথায় কাজ করতে হবে, কোথায় কোথায় এসইও কাজ করতে হবে, দেন ওই প্রোডাক্ট আপনি সাবমিট করবেন। এখন আসি কোন ধরনের কন্টেন্ট গুলো আপনাকে এসইও করতে দিবে। যেমন একটা ওয়েবসাইট যখন ডেভেলপ করা হয় বা একটা ওয়েবসাইট বিল্ড করা হয়, যেখানে হচ্ছে ব্লগ পোস্ট করা হয়, যেখানে প্রোডাক্ট সেল করা হয়, বা বিভিন্ন হচ্ছে কাস্টমার সার্ভিস দেওয়া হয়, এই সেকশন গুলোতে ম্যাক্সিমাম টাইম এসইওর কাজ করা হয়। একটা বেসিক ওয়েবসাইট কিন্তু একবার এসইও করে রেখে দিলে ওইটা কিন্তু সার্চ ইঞ্জিন সবসময় উপরে রাখার চেষ্টা করে। কিন্তু এই যে নিত্য নতুন দিন আপনি প্রোডাক্টগুলো আপলোড করতেছেন, প্রোডাক্টগুলো সেল করতেছেন, নতুন প্রোডাক্ট ইনপুট করতেছেন, আদার্স প্রোডাক্টগুলো ডিলিট করতেছেন, এই জন্য কিন্তু নিত্য নতুন টাইম আপনার হচ্ছে এসইও ফ্রেন্ডলি করতে হবে। যেমন আপনি নতুন একটা প্রোডাক্ট আপনার কোম্পানিতে অ্যাড করলেন, বা আপনার ক্লায়েন্ট কোম্পানিতে অ্যাড করলো, তখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে এই প্রোডাক্টটা এসইও ফ্রেন্ডলি করে দাও, যাতে আমি এটা সার্চ ইঞ্জিনে সর্বপ্রথমে আসে। তখন আপনি কি করবেন, ওই স্পেসিফিক প্রোডাক্টটার যে লিস্টটা আছে, ওই স্পেসিফিক প্রোডাক্টটার যে ড্যাশবোর্ডটা আছে, ওইটাকে আপনি এসইও করবেন। এসইও করার জন্য মাস্ট বি আপনার এসইওর উপর নলেজ থাকা দরকার, যে আপনি কোথায় কিভাবে কি এসইও করবেন। যেমন ধরেন আপনার একটা ইমেজ অ্যাড করতে হবে, ইমেজের সাইজ কেমন হতে হবে, আপনার একটা টাইটেল অ্যাড করতে হবে, আপনার
আপনার একটা হাইপার লিঙ্ক অ্যাড করতে হবে, আপনার একটা লিঙ্ক অ্যাড করতে হবে, পাশাপাশি অ্যানাদার যে ওয়েবসাইটের লিঙ্কগুলো আছে আপনি এগুলো লিঙ্ক অ্যাড করলে হয়তো ওই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে ভিজিটর ইনপুট আউটপুট হতে পারে। সো এই জন্য বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে হবে, লিঙ্কগুলো কিভাবে অ্যাড করবেন, কোথায় অ্যাড করবেন, খুব ইউনিক একটা টাইটেল কিভাবে দিবেন, এইগুলো নিয়ে আপনার ভালোভাবে নলেজ থাকা দরকার। এখন আমি হয়তো এই ভিডিও শুরুতে আপনাকে বলেছি যে আপনি খুব কম সময়ে ভালো একটা কিছু করতে পারবেন। দেখেন এই যে কাজগুলো আপনাকে আমি বললাম এগুলো শেখার জন্য অ্যারাউন্ড 2 ঘন্টা দরকার। আপনি যদি 2 ঘন্টা এই জিনিসগুলো দেখেন, পাশাপাশি 2 দিন প্র্যাকটিস করেন, 5 দিনের দিন আপনি মোটামুটি একটা এসইও ফ্রেন্ডলি সাইট দাঁড়া করে ফেলতে পারবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, যদি আপনার ইচ্ছা থাকে তাইলে, এছাড়া কিন্তু পসিবল না। কারণ একটা কাজ যদি আপনি মনোযোগ দিয়ে করতে পারেন, একটা কাজের প্রতি আপনার যদি মনোযোগ থাকে, তখন কিন্তু দেখবেন যে ওই কাজটা যত দ্রুত আপনি করতে পারবেন, যেটা মনোযোগ নেই সেটা অত দ্রুত করতে পারবেন না। এখন আসি যারা নতুন এসইও এক্সপার্ট আছেন, যারা এই ভিডিওটা দেখে এসইও শুরু করবেন, তাদের দুইটা কমন প্রবলেম ফেস করবেন। একটা হচ্ছে আপনি এসইও থেকে বের হয়ে যাবেন, আর একটা হচ্ছে এসইও আপনার কাছে ভালো লাগবে না। কেন বা কি কারণে সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যারা মনে করেন যে এআই যুগে আসার পর কেন মানুষ এসইও করবে, কেন এটা করবে, কেন ওইটা করবে। ভাই, এআই কিন্তু বৈশা ওই ওয়েবসাইটগুলোতে এসইও করে দিবে না। এসইও করার জন্য নির্ধারিত একজন এসইও এক্সপার্ট দরকার। আপনি হচ্ছেন ওই এসইও এক্সপার্ট। সো আপনি যদি মনে করেন যে না, এআই আমার অল্টারনেটিভ ওয়ে হয়ে দাঁড়াবে বা কিছু, এটা না। আপনি এআই কে কাজে লাগিয়ে দেন এসইও করেন। আপনি কি জানেন এই যে চ্যাট জিপিটি আছে বা অন্যান্য প্ল্যাটফর্ম আছে, আমি অন্যান্য প্ল্যাটফর্ম বাদ দিলাম, চ্যাট জিপিটি আর গুগল বার্ড যেটা আছে, এই দুইটা এআই প্ল্যাটফর্ম ইউজ করে আপনি জিরো নলেজে এসইও করে তারপর আর্নিং করতে পারেন। কিভাবে? কারণ আপনি যদি ওই চ্যাট জিপিটি কে বা গুগল বার্ড কে বলেন বা বিং কে বলেন যে আমাকে একটা এসইও ফ্রেন্ডলি এই রিলেটেড টাইটেল করে দাও, তখন দেখবেন যে ও খুব ভালো মানের একটা টাইটেল আপনাকে লিখে দিবে। আপনি যদি বলেন কোন কলামে কি কি কাজ করতে হবে, কোন কলামে কি কি প্যারা লিখতে হবে, এরকম একটা করেন, অথবা আপনি ধরেন একটা এসইও টাইপেরই একটা পোস্ট লিখে ফেলছেন, এখন আপনি কি করবেন, এখানে ভুল আছে কিনা, আপনি ওইটা কপি করে সরাসরি চ্যাট জিপিটিতে দিয়ে দেন যদি আপনি বলেন এটা এসইও ফ্রেন্ডলি করে দেওয়ার জন্য, ও কমপ্লিটলি একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আপনার সামনে প্রেজেন্ট করবে। সো এই যে প্ল্যাটফর্ম গুলো আছে, যেমন হচ্ছে চ্যাট জিপিটি বলেন, যেমন হচ্ছে এআই প্ল্যাটফর্ম গুলো বলেন, বা গুগল বলেন, বিং বলেন, সো এই গুগল বার্ড বলেন, এই সকল জিনিসগুলোকে আপনি অল্টারনেটিভ ওয়েতে দাঁড়া না করে এগুলোর ইউজ শেখেন। কাদের এআই আসার পর চাকরি যাচ্ছে এটা কি জানেন? যারা হচ্ছে এই জিনিসগুলোকে ব্যবহার করতে জানে না, তাদেরই চাকরি যাচ্ছে। এমন যে মানুষ আছে যে হচ্ছে এই জিনিসগুলো ব্যবহার করে খুব ভালো একটা পর্যায়ে এখন জব করতেছে। সো আপনার এটাকে অল্টারনেটিভ না ভেবে, আপনার এটাকে শত্রু মনে না করে, এটাকে আপনি আপনার কাজে লাগান, দেখবেন যে খুব ভালো একটা আউটপুট আপনি এখান থেকে পাবেন। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট যেটাই বলেন না কেন, এমআইটিতে একটা রিসার্চ করা হয়েছিল যে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কিভাবে খুব ভালো র্যাঙ্ক করে। ওইখানে যারা কন্টেন্ট গুলো সাবমিট করেছে তাদের মধ্যে 40% ছিল যারা হচ্ছে মোটামুটি কাজ করেছে, আর টোটাল 60% যারা এই এআই কে ব্যবহার করে খুব ভালো মানের এক্সট্রা অর্ডিনারি কন্টেন্ট ডেভেলপ করেছে বা এক্সট্রা অর্ডিনারি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট ডেভেলপ করেছে। এখন আপনি একটা জিনিস ধারণা করে দেখেন, আপনার ব্রেন থেকে আপনি 100% এফোর্ট দিয়ে 40% এর জায়গায় আপনি যাবেন না, আপনি হচ্ছে এই যে এআই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে দেন আপনি 60% মানুষের জায়গায় যাবেন। সো এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। যেমন চ্যাট জিপিটি ব্যবহার করে আপনার জিপিটি 4 এর দরকার নেই, আপনার সাবস্ক্রিপশনের দরকার নেই, ফ্রি যেটা আছে চ্যাট জিপিটি ফ্রি যে ভার্সনটা, ওইটা ইউজ করেই আপনি একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট ডেভেলপ করেন। এখন আপনি বলতে পারেন যে এই এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট ডেভেলপ করার জন্য আমার কোন কোন দিকগুলো খেয়াল করতে হবে, অথবা কোন কোন দিকগুলোতে আমাকে ভালোভাবে নজর রাখতে হবে, যে আমার এই দিকগুলো ঠিক হলে আমি মোটামুটি এসইওতে ভালো কিছু করতে পারবো। আমি সর্বপ্রথম আপনাকে বলবো, আপনাকে যে কন্টেন্টটা নিয়ে কাজ করতে দিবে, যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে দিবে, বা যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে, ওইটার সর্বপ্রথম ইউনিক একটা টাইটেল ডেভেলপ করেন, যে এই টাইটেলটা এসইও ফ্রেন্ডলি বাট ইউনিক। সো এরকম একটা টাইটেল ডেভেলপ করেন। দেন আপনার কাজ হচ্ছে আপনি ডিসক্রিপশনে যেইগুলো লিখবেন বা যে কন্টেন্টগুলো লিখবেন, ওইগুলো ওই চ্যাট জিপিটির মাধ্যমে একটা একটা করে লিখবেন। এমন না যে চ্যাট জিপিটি দিয়ে দিল, কপি করলেন, পেস্ট করে দিলেন, হয়ে গেছে। এটা সম্পূর্ণ ভুল। আপনি কপি পেস্ট করে কখনোই ভালো কিছু করতে পারবেন না। আপনি যখন কপি করে পেস্ট করবেন, ওইখানে আপনার অ্যাটলিস্ট 10% ইনপুট দিতে হবে। ধরেন আপনি একটা কলম সেল করবেন, এই কলমটা আপনি সেল করার জন্য আপনি কলম সম্পর্কে বেসিক একটা আইডিয়া নেবেন অনলাইন থেকে, দেন 2-3 লাইন হলে আপনি নিজে লিখবেন। কপি পেস্ট করে দেওয়াটা হচ্ছে সব থেকে বড় ভুল ডিসিশন। কারণ হচ্ছে আপনি এটা কপি পেস্ট করে দিবেন, যখন এটা আপনি গুগলে আপলোড করবেন, যখন এটা হচ্ছে আপনি ইউটিউবে আপলোড করবেন, তখন এদের অ্যালগোরিদম বা এদের মেশিন লার্নিং এর যে সিস্টেমটা আছে এতটাই স্ট্রং, ও ধরে ফেলবে যে এটা হচ্ছে এআই দ্বারা ডেভেলপ করা। ও তখন দেখবেন অটোমেটিক্যালি ওটাকে রিচ করা কমাই দিবে। সো এমন কিছু করা যাবে না যেটা হচ্ছে আমার সাপও মইরা যায় আর লাঠিও ভেঙা যায়, এরকম করা যাবে না। আমরা সাপ মরতে হবে, লাঠিও ঠিক থাকতে হবে। সো আমি বলবো যে কপি পেস্ট না করে আপনি ডিরেক্টলি ওইখান থেকে ওইটাকে এডিট করেন, এডিট করে নতুন করে ডেভেলপ করেন,
দেন ওটাকে ছাড়েন। এখন 3 নম্বরে আপনাদের আমি যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিঙ্ক অ্যাড করা। যে কোনো একটা কন্টেন্ট যখন আপনি ডেভেলপ করবেন, ওটা গুগলে দিবেন, ইউটিউবে দিবেন, বিভিন্ন প্ল্যাটফর্মে দিবেন, ওইখানে যদি অ্যানাদার একটা প্ল্যাটফর্মের বা অ্যানাদার একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকে, অথবা হচ্ছে অ্যানাদার একটা প্রোডাক্টের রেফারেন্স থাকে, অ্যানাদার একটা ওয়েবসাইটের রেফারেন্স থাকে, ওই লিঙ্কটা যখন অ্যাড করবেন, ওই যে ওয়েবসাইটটা আছে বা ওই ইউটিউব চ্যানেলটা আছে, ওইটার যে ভিজিটর আছে, ভিউয়ার্স আছে, তারা কিন্তু অটোমেটিক্যালি আপনার এখানে কানেক্ট হয়ে যাবে। সো তাদের সামনে অটোমেটিক্যালি এটা কিন্তু গুগল পৌঁছায় দিবে। এই জন্য মাস্ট বি আপনার বেসিক লিঙ্ক প্লাস হাইপার লিঙ্ক এই আপনার এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট গুলোতে ইউজ করতে হবে। এখন 4 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইমেজ কোয়ালিটি। যখন কোনো একটা কন্টেন্টকে আপনি ডেভেলপ করবেন বা আপনি ধরেন একটা ব্লগ পোস্ট করবেন, ওইখানে মাস্ট বি চেষ্টা করবেন 5 থেকে 6টা ইমেজ রাখার জন্য বা ছবি রাখার জন্য। আপনার মোটামুটি আই কেসিং ইমেজ রাখতে হবে, যে মানুষের চোখে পড়লে মানুষের যাতে ওইটা পড়তে ইচ্ছা করে বা মানুষের চোখে পড়লে ওই প্রোডাক্টটা যাতে নিতে ইচ্ছা করে। তো এরকম আই কেচিং কিছু প্রোডাক্টের ছবি বা কিছু হচ্ছে ইমেজ আপনি রাখবেন আপনার ব্লগ পোস্টের জন্য। আপনি এরকম ইমেজ রাখবেন যাতে হচ্ছে মানুষ ওটা দেখে একটা ইন্টারেস্ট পায়, বা কোনো একটা পড়া পড়তে গেলে যাতে বোরিং ফিল না করে, ইমেজ দেখে যাতে তার ভালো লাগে যে না এই ইমেজটা খুব সুন্দর বা এই ইমেজটা খুব অ্যাট্রাকটিভ লাগতেছে, এরকম যাতে মনে হয়। এখন আসি ওয়ার্ডপ্রেস এসইওর জন্য আপনি কি টুল কিট ইউজ করতে পারেন। দেখেন টুল কিট অনেক কিছু আছে, বাট পার্সোনালি আমি যেটা ইউজ করে খুব মজা পাইছি বা পার্সোনালি আমি যেটা ইউজ করে দেখেছি যে এটা বেস্ট, সেটা হচ্ছে র্যাঙ্ক মার্ক। এই ওয়েবসাইটটাতে আপনি যাবেন, এই ওয়েবসাইটের যে টুল কিটটা আছে এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনার ওয়ার্ডপ্রেস প্লাগইন এ এটা ইনস্টল করবেন, ইনস্টল করে এটা দেখবেন যে টোটাল আপনার লাইফটা চেঞ্জ করে ফেলছে। এটা এত সুন্দর একটা জিনিস, আপনার কিওয়ার্ড রিসার্চ করা লাগবে না, আপনি কিভাবে কি করবেন এটার দরকার নেই। আপনি আপনার একটা ব্লগ পোস্টে গেলে ও আপনাকে বলে দিবে কোথায় কোথায় ভুল হয়েছে, কোথায় কোথায় চেঞ্জ করা লাগবে, কি কি ওয়ার্ড লিখলে আপনার জন্য বেটার হবে, ও ওইখানে সব সাজেস্ট করে দিবে। আপনি চাইলে একসাথে সব ওয়ার্ডগুলো ইনপুট করে দিয়ে আপনি সেভ করে দিতে পারবেন। দেখবেন অটোমেটিক্যালি এই টুল কিটটা আপনার যে কন্টেন্ট আছে ওইটাকে এসইও ফ্রেন্ডলি করে দিয়েছে। আমি এটা লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, এটা আপনি চেক করে নিতে পারেন। ফাইনালি আপনাদের সাথে আমি নতুন 2টা মার্কেট প্লেস নিয়ে কথা বলবো, যে এই মার্কেট প্লেস গুলোতে বাংলাদেশে খুব কম মানুষ কাজ করেছে। সো এই মার্কেট প্লেস 2টাতে আমি মোটামুটি কাজ করে দেখেছি যে এখানে খুব ভালো পরিমাণে ক্লায়েন্ট আছে, আর কাজের যে মানটা আছে এই মানটা একটু যদি ভালো দেওয়া যায় তাহলে খুব ভালো একটা আউটপুট এখান থেকে পাওয়া যাবে বা খুব ভালো একটা রেভিনিউ এখান থেকে জেনারেট করা যাবে। সো এদের মধ্যে প্রথম মার্কেট প্লেসটা হচ্ছে ডেইলি রিমোট। ডেইলি রিমোটে আপনি যদি কাজ করতে চান, সেখানে আপনার একটা প্রোফাইল খুলে মোটামুটি একেবারে ফাইবার আপওয়ার্কের মতো প্রোফাইল খুলে দেন আপনি কাজ করতে পারবেন। পেমেন্টটা পেপাল থেকে সরাসরি বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি নিয়ে আসতে পারবেন। আর সেকেন্ড মার্কেট প্লেস হচ্ছে সার্ভিস এসকেপ। এখানে যদি আপনি কাজ করতে চান, মোটামুটি আপনি খুব ভালো পরিমাণে কাজ এখানে পাবেন, কিন্তু এখানে আপনার কাজের পরিমাণটা একটু বেশি পড়বে বা একটু চাপটা একটু বেশি লাগবে মোটামুটি অন্যান্য মার্কেট প্লেসের থেকে। এখানে আবার আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি খুব ভালো পরিমাণে টাকা এখান থেকে আর্নিং করতে পারবেন। আর এটারও পেমেন্ট সিস্টেম সেম পেপালের মতো, আপনি পেপাল থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি আপ ডাউন করতে পারবেন। সো আজকের এই টোটাল ভিডিওটাতে আমি আপনাদের এসইও নিয়ে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পাশাপাশি পরবর্তীতে আপনারা কোন টপিকটার উপরে ভিডিও চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। টিল দ্য টেক কেয়ার, আসসালামু আলাইকুম।